প্রয়োজনে আমরা আবার এর জন্য যুদ্ধ করতে প্রস্তুত আসছি এবং আমাদের প্রজন্মকে নিয়ে, আমাদের সন্তানকে নিয়ে, আমাদের চেতনা পক্ষের লোককে নিয়ে আমরা আবার আরেকটা মুক্তিযুদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। মুক্তিযোদ্ধা প্রজন্মদের একত্রিত করে আমরা এই দাবি করছি যে বাংলাদেশে বিএনপি রাজাকারের চক্ররা এখনও সক্রিয় আছে, তারা ষড়যন্ত্র করছে এবং মুক্তিযোদ্ধা প্রজন্মকে নিয়ে যে দাবির নামে অযৌক্তিক দাবি তুলে যেভাবে তারা একত্রিত হচ্ছে এবং এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। ওদেরকে নির্মূল করার জন্য আমরা একত্রিত হচ্ছে। আমরা খাস কথা হলো যে অস্ত্র জমা দিয়েছি, সেই ট্রেনিং কিন্তু আমরা জমা দেইনি। প্রয়োজনে আমরা আবার এর জন্য যুদ্ধ করতে প্রস্তুত আসছি এবং আমাদের প্রজন্মকে নিয়ে, আমাদের সন্তানকে নিয়ে, আমাদের চেতনা পক্ষের লোককে নিয়ে আমরা আবার আরেকটা মুক্তিযুদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। একদম প্রথম দিকে খেয়াল করো, কতিপয় ছাত্ররা আসছিল ওই ইয়েটা শুনে, রায়টা শুনে, হ্যাঁ, কিন্তু দেখতে দেখতে চতুর্দিক থেকে স্রোতের মতো এদের মধ্যে লোক ঢুকে গেল। ওই জামাত, শিবির এবং বিএনপি যারা স্বাধীনতা বিরোধী মন মানসিকতা নিয়ে চলে, তারা এদের মধ্যে ঢুকে গেল এবং তারা এদের মধ্যে ঢুকে বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে এরা স্লোগান দিতে সাহস পায়, এরা আমরা রাজাকার গর্বের সাথে বলতে সাহস পায়। এটা কি একটা কথা? এই কি সেই বাংলাদেশ যে বাংলাদেশের 30 লক্ষ শহীদ হয়েছে, যে বাংলাদেশে 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছে? রাজাকার, আলবদর, আলসাম, এমনকি বিএনপি একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র লিপ্ত হইয়া সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করিতেছে। এটা আমরা এর প্রতিবাদ করতেছি। এমনকি আমাদের সন্তানাদি যারা আছে এদের নিয়ে আমরা প্রতিবাদ করব, ওদের নির্মূল করার জন্য আমরা একত্রিত হব।